نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة في الدين بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد শুরুতে মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ আমাদের ঈদুল আযহা তথা কোরবানির ঈদ উৎসবের দিন। আজকের এই বিশেষ দিনে রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দিন সম্পর্কে এবং এই দিন সম্পর্কিত কিছু করণীয় এবং কিছু দায়িত্ব তাকে বাতলিয়ে দিয়েছেন এবং বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতকে এ সম্পর্কে সুন্দর গাইডলাইন তিনি দিয়ে এই পৃথিবী থেকে পরলোক গমন করেছেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, দূর দূরান্ত থেকে আগত আজকের এই আমাদের জামে মসজিদে উপস্থিত আপনারা যারা দূর থেকে এসেছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম দশকের যে রাতগুলো রয়েছে সেই রাতগুলোর শপথ তিনি করেছেন। এর প্রমাণ সূরাতুল ফজরে রব্বুল আলামিন বলেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফজরের শপথ এবং ওই 10 দিনের রাতগুলোর শপথ। ওই 10 দিনের রাত বলতে এখানে বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম থেকে 10 তারিখের যে রজনীগুলো রয়েছে সেই রজনীকে এখানে উদ্দেশ্য করা হয়েছে। সুতরাং আজ আমরা জিলহজ মাসের 10 তারিখেই আমরা এসেছি। আমরা এই 10 তারিখের মধ্যে আমরা প্রবেশ করেছি। আজ হচ্ছে মুসলমানদের জন্য এই দিনটি অত্যন্ত একটি উৎসবমুখর পরিবেশে উদযাপনের দিন। আজকের এই দিনটি আমাদের কাছে কোরবানির ঈদ নামে পরিচিত এবং এই দিনের কিছু আলাদা ইসলামিক কালচার রয়েছে। এই দিনে আমাদের জন্য কিছু আলাদা নীতিমালা রয়েছে এবং এই 10 দিন সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান রব্বুল আলামিনের কাছে এই 10 দিনের চাইতে, এই 10 দিন বলতে জিলহজ মাসের যেই 1 থেকে 10 তারিখের এই দিনগুলোকে বোঝানো হয়েছে, এই 10 দিনের চাইতে আল্লাহ তাআলার কাছে অন্য কোনো দিন প্রিয় নয়, উত্তম নয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের চাইতেও কি
এই 10 দিনের আমল উত্তম? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, হ্যাঁ, জিহাদের চাইতেও এই 10 দিনের আমল হলো সর্বোত্তম। তবে যেই ব্যক্তি জান মাল নিয়ে জিহাদে বের হয়েছে এবং সেই জান এবং মাল দুটোই আল্লাহ রাস্তায় দান করে এসেছে, ওই ব্যক্তি ব্যতীত, তার মানে যেই ব্যক্তি শাহাদত বরণ করেছে সেই হবে সেরা। আর যেই ব্যক্তি গাজী হয়ে ফেরত আসবে তার চাইতে এই 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে প্রিয়। সুতরাং আমরা এখনো সেই 10 দিনের মধ্যেই আমরা রয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, ঈদুল আযহা এটি হলো উৎসব মুখর পরিবেশ, যেই পরিবেশে আমরা প্রতি বছর আমরা এই দিনটিকে অত্যন্ত সুন্দরভাবে আমরা উদযাপন করে থাকি। ঈদ মানে খুশি, আল আযহা মানে কোরবানি। আসলেই আজকের এই দিনটি হলো কোরবানির দিন। যার যার সামর্থ্য অনুযায়ী মুসলমানরা আজকের এই দিনে তারা কোরবানি করবে। আজকের এই 10 তারিখেই কোরবানি করা সর্বোত্তম। তবে যদি কেউ এর পরবর্তী সময়ে 11, 12, 13 তারিখের মধ্যে করতে চাই, তাদের জন্য অনুমতি আছে। তবে আজকের এই দিনে 10 তারিখে কোরবানি করা সর্বোত্তম, এটাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ঈদুল আযহা স্মরণ করিয়ে দেয় সেই ঐতিহাসিক ঘটনাকে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাম কে যে জবাই করার যে কথা বলা হয়েছিল এবং তিনি যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ফাকালা ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্রকে যখন বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে জবাই করার জন্য, তখন তিনি বললেন ফানজুর মাযা তারা, এই সম্পর্কে হে আমার প্রিয় সন্তান তুমি কি বলো, তোমার কি সিদ্ধান্ত? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার প্রিয় পিতা, আপনি যাই সিদ্ধান্ত নেবেন আমি তাতেই সন্তুষ্ট। সুতরাং নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই স্বপ্ন দেখলেন তার প্রিয় পুত্রকে জবাই করতে, এবং তার প্রিয় পুত্রের কাছে যখন তিনি এই ব্যাপারে বললেন, তিনি এক কথায় এক বাক্যে বললেন ফানজুর মাযা তারা, মানে আমার বলার কোনো অধিকার নেই। কারণ নবীদের স্বপ্ন ওয়াহি, নবীদের স্বপ্ন কাল্পনিক স্বপ্ন নয়, আমাদের মতো স্বপ্ন নয়। নবীরা স্বপ্নে যা দেখেন তা বাস্তবেই ঘটে। সুতরাং সেখান থেকেই এই প্রচলন শুরু হয়, অর্থাৎ তার পরিবর্তে একটি দুম্বা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, এবং সেই দুম্বাটি তার প্রচলন থেকে এভাবে করে আজীবন, যতদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত না হবে ততদিন পর্যন্ত এই ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহ, এই প্রচলন এটা বাকি থাকবে। তো সুতরাং এটি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বিশেষ একটি পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। তবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তিনি কামিয়াব হয়েছেন। তার ঈমানের দৃঢ়তা পরীক্ষা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা তাকে করেছিলেন। আলহামদুলিল্লাহ, তিনি সেই পরীক্ষায় যথাযথ শতভাগ নাম্বার পেয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন। সুতরাং আজকের এই দিনটি হলো উৎসর্গের দিন, কোরবানির দিন। যদি মানুষ কোরবানি করা লাগতো তাহলে মানুষের মাঝে ভেদাভেদ, মানুষের মাঝে হিংসা বিদ্বেষ কিন্তু দিন দিন বেড়ে যেত। এটা আল্লাহর হিকমত যে মানুষের পরিবর্তে আল্লাহ তাআলা জানোয়ার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে পালন করার জন্য যে সেই সিলসিলা নির্দেশনা আজীবন যে তিনি বাকি রাখলেন, এটা আল্লাহ প্রমাণ করলেন যে আমি মানুষের প্রতি সর্বদা দয়ালু, আমার নাম রহমান এবং রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
সম্মানিত মুসল্লিন کرام, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান যাবাহা ক্বাবলা সলাতি ফাইন্নামা যাবাহা লিনাফসিহি ওয়া মান যাবাহা বা'দা সলাতি ফাকাদ তাম্মা নুসকা ওয়া আসাবা সুন্নাতুল মুসলিমিন, মুত্তাফাকুন আলাইহি। যে ব্যক্তি সালাত আদায়ের আগে কুরবানির পশু জবাই করলো, ফাইন্নামা যাবাহা লিনাফসিহি, ওই ব্যক্তি তার নিজের জন্যই কুরবানি করলো, তার মানে ওই ব্যক্তি তার নিজের জন্যই পশু জবাই করলো, এটা কোরবানি হিসাবে সাব্যস্ত হবে না। ওমান যাবাহা বা'দা সলাহ, এবং যেই ব্যক্তি সালাতের পরেই জবাই করবে, ফাকাদ তাম্মা নুসুকা, তার ওই নুসুক মানে কোরবানি পরিপূর্ণ হলো। ফাকাদ তাম্মা নুসুকু ওয়া আসাবা সুন্নাতুল মুসলিমিন, এবং মুসলিমদের সুন্নাত যেটি কোরবানি সেটি যথাযথভাবে সে আদায় করলো। সুতরাং যে নামাজের আগে কুরবানির পশু জবাই করা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। এখন আমরা জানব কোরবানি কেন আমরা করি, কেন করতে হবে, উদ্দেশ্য কি, লক্ষ্য কি। এর উত্তর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা দিমাউহা, আল্লাহ তাআলার কাছে কোরবানির মাংস রক্ত পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমরা যারা কোরবানি দাতা তোমাদের ভয় ভীতি আল্লাহর কাছেই পৌঁছে। সুতরাং আমরা যারা কোরবানির পশু, কোরবানির জানোয়ার নিয়ে আমরা যারা দম্ভ করি, আমরা যারা অহংকার করি, কে কত টাকা ব্যয় করেছে, কে কয় লক্ষ টাকা কোরবানির পশু ক্রয় করেছে, ওইগুলো আমরা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিয়ে আমরা অহংকার করি, এটা সম্পূর্ণ হারাম একেবারে। হ্যাঁ, আপনার অন্তরটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। আপনি যদি 5,000 টাকা দামের একটি ছাগল বা 2,000 টাকা, যদি সেই ছাগলটি যদি তার মধ্যে যদি কোরবানির শুরুত যেগুলো আছে, সেই শুরুতগুলি যদি বিদ্যমান থাকে, নিয়ম যেগুলো পাওয়া যায় সেগুলো যদি থাকে, অবশ্যই আপনার কোরবানি হয়েই যাবে। কিন্তু আপনাকে 12 লক্ষ টাকা 25 লক্ষ টাকা কিনেই মানুষের সামনে প্রকাশ করতে হবে, এই প্রথা ইসলামে আমাদের অনুমোদন দেয় নাই। এই জন্য কোরবানির মাংসগুলো মানুষই খাবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করার জন্য, ঈমান কার কতটুকু মজবুত শক্তিশালী, এইগুলো দেখার জন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কার্যকর করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লিন کرام, আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, বিশাল বরকতময় ফজিলতপূর্ণ একটি দিন, এবং এই দিনেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর পাঠ করতে তিনি বলেছেন মুসল্লিদেরকে। সুতরাং আমরা আজকের দিনেও আমরা জোরে জোরে, পুরুষ যারা আছে তারা জোরে জোরে তারা তাকবীর বলবে ইনশাআল্লাহ, এবং আইয়ামুত তাশরিকের একেবারে শেষ পর্যন্ত একেবারে এই তাকবীর বলার বিধান রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো এই তাকবীরের ধ্বনি কিন্তু আপনার শোনা যায় না। তারপরে আজকের এই দিনে যেমন আমরা ঈদুল ফিতরে যে সুন্নতগুলো আমরা পালন করি, যেমন উত্তম কাপড় পরিধান করা, খুশবু আতর সুগন্ধি ব্যবহার করা, এগুলো সেম আজকের দিনের জন্য একইভাবে সুন্নত, যার যার সামর্থ্য অনুযায়ী। যদি আপনার সামর্থ্য না থাকে, বাড়িতে যেই কাপড়ই আপনার থাকুক না কেন, ওই কাপড়টা ভালো মুছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করেই এই ঈদগাহে আসাটাই হলো আপনার জন্য সুন্নত। এবং নামাজের দিকে বিনয় নম্রতার সহিত আসাটা ভালো। অনেক মুসল্লিদেরকে আমরা দেখতে পাই, তারা এই নামাজ আদায় করার জন্য ঠিক সময় কখন যে নামাজ শুরু হবে তার শুধু 10 মিনিট আগে বাড়ি থেকে বের হয়। এটা বিরাট একটা ভুল আমরা করে থাকি। কারণ আপনি এই নামাজকে অন্যান্য নামাজের মতো মনে করবেন না, এই দিনটি হলো সম্পূর্ণ ব্যতিক্রম, সম্পূর্ণ আলাদা। আপনাকে অবশ্যই আজকের এই দিনটিকে পরিপূর্ণ, এই দিনের হক আদায় করতে হলে আপনাকে প্রস্তুতি নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা আগেই মসজিদে উপস্থিত হওয়া প্রয়োজন আছে। আমি মনে করি তাকবীর ধ্বনি দিয়েই আপনি এখানে উপস্থিত হবেন। কারণ আপনি যদি শুধু ঠিক টাইম দেখেই যদি বসে থাকেন, তাহলে আপনার খুশু আর হুজু থাকলো না, আপনি তাড়াহুড়া করে নামাজে প্রবেশ করলেন, তখন আপনার আল্লাহর প্রতি আর মনোযোগ আপনার তেমন থাকবে না। এই জন্য প্রকৃত মুমিন যারা আছে তারা অবশ্যই প্রস্তুতি অনেক আগের থেকে নেবে, এটাই হলো স্বাভাবিক।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লিন کرام, আমরা সালাতের পরে যে খুতবাটি দিব তার খুতবার পরেই হলো কোরবানির পশু জবাই করার সেই বিধান রয়েছে। তবে আমি এই ব্যাপারে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। কোরবানির পশু কিভাবে আমরা জবাই করব এবং তার কিছু গুণাবলী আমাদের অবশ্যই জানা প্রয়োজন আছে। কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই পশুটি সুঠাম এবং সুন্দর দেহের অধিকারী হতে হবে এবং নিখুঁত হতে হবে। কারণ যেই পশুটি আপনি আল্লাহ রাস্তায় দান করবেন, আল্লাহ রাস্তায় দান করবেন, সেই পশুটি দেখতে যেমন অবশ্যই যেন সুন্দর দেখা যায়, সুঠাম দেখা যায় এবং নিখুঁত দেখা যায়। আর যে সমস্ত পশু দ্বারা কোরবানি দেওয়া হারাম, জায়েজ নাই, তার মধ্যে হলো স্পষ্ট কোঁড়া এবং 2 নম্বর হচ্ছে স্পষ্ট কানা, 3 নম্বর হলো আপনার স্পষ্ট রুগী এবং 4 নম্বর হলো অর্ধেক কান এবং শিং কাঠাওয়ালা পশু। এই জাতীয় পশু দিয়েই কোরবানি করা জায়েজ নাই। সুতরাং কোরবানির পশু অবশ্যই স্মার্ট, সুন্দর, ভালো এবং কোরবানির পশু সুঠাম দেহের সুন্দর, এভাবেই কোরবানি আপনাকে পশু যাচাই করেই খরিদ করতে হবে। এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। أقول قولي هذا واستغفروه إنه هو الغفور الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. الله أكبر، الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر, ولله الحمد. আজকের এই দিনটি শুভেচ্ছা বিনিময়ের দিন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর মিনাল ফাইজিন ওয়াল আইদিন। এই জাতীয় শুভেচ্ছা আপনারা বিনিময় করবেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সাহাবায়ে কেরামরা যেভাবে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের এবং আপনাদের তরফ থেকে নেক আমলগুলো কবুল করুন। এইভাবে শুভেচ্ছা বিনিময় করার বিধান ইসলামে রয়েছে। সুতরাং হাসি মুখে কথা বলা এই দিনে সবচাইতে বেশি গুরুত্ব বহন করে। কারণ দেখা যায় কিছু মানুষ এই দিনেও তাদের অন্তরে বিদ্বেষ থাকার কারণে একে অপরের সাথে তারা কথা বলতে গিয়ে তারা মুখ মলিন অবস্থায় তারা কথা বলে না। অবশ্যই একজন মুসলিম ব্যক্তি অপর মুসলিম ব্যক্তির সাথে যখন কথা বলবে তখন হাসি মুখেই কথা বলবে এবং এটাই হলো সাদাকার অন্তর্ভুক্ত। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। আপনি কোথাও যদি যান বা অন্য কোনো ভাইয়ের সাথে যদি সাক্ষাৎ হয় বা কোথাও যদি মিলিত হন, আপনি অবশ্যই মুস্কি হেসেই কথা বলবার চেষ্টা করবেন। এটাই হলো সুন্নাহ। তো সুতরাং এই দিন হলো আজকে আনন্দ, যতটুকু আপনার পক্ষে সম্ভব শরিয়া এই বাউন্ডারির ভিতরে, নীতিমালার ভিতরে থেকেই আপনি আনন্দ প্রকাশ করবেন, খুশিকে আপনি অবশ্যই প্রকাশ করবেন, যাতে করে আপনি আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে নীতিমালা রয়েছে সেই নীতিমালার মধ্যেই থেকেই যেন আপনি এই দিনটিকে পুরোপুরিভাবে যেন আপনি উদযাপন করতে সক্ষম হন। তবে এই দিনে অধিকাংশ মানুষ নাচ গান এবং গান বাজনা অবৈধ হারাম এগুলোর মাধ্যমে তারা এই দিনটিকে তারা মনে করে উদযাপন করা মনে হয় বেটার না। কোনো ইবাদত বা কোনো অবস্থাতে কোনো আমলই হারাম এর মাধ্যমে উদযাপন করা সম্পূর্ণ নাজায়েজ, একেবারে নিষিদ্ধ।
সুতরাং যুবক যারা আছে আমি তাদেরকে বলতে চাই, বিশেষ করে তারা যেন এই ঈদের ছুটি উপলক্ষে যেন তারা অন্য কোথাও পিকনিকের নামে যেন গান বাজনা করে যেন অন্য কোথাও তারা ভ্রমণে বের না হয়, কারণ এগুলো হচ্ছে ঈমান বিধ্বংসী কাজের অন্যতম এবং শিষ্টাচার পরিপন্থী কাজ। এগুলো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেন নাই এবং এগুলো সম্পূর্ণ হারাম, এবং সমাজে এগুলোর কারণেই দিন দিন কিন্তু অপরাধ বেড়েই চলছে। প্রিয় ভাতৃমণ্ডলী, আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই সুন্নাহগুলো আমাদের জন্য রেখে গেছেন আমরা সেগুলোকে পুনর্জীবিত আমরা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। কুরবানি করার সময় অবশ্যই আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই কুরবানি করবেন, এবং কুরবানি অবশ্যই আপনি পশুর মাথা দক্ষিণ দিকে করে আপনি একটু কাত করে তারপরে জবাই করবেন। যার যার কোরবানি তার করাটাই হলো বেটার। যদি সেই নিজে যদি সম্ভব না হয়, রক্ত দেখতে যদি ভয় পায়, তাহলে যেই ব্যক্তি সুন্দরভাবে কোরবানি করতে পারে ওই ব্যক্তি কোরবানি করবে। তবে কোরবানি করবার সময় আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার নিজের তরফ থেকে, আপনার নিজের পরিবারের তরফ থেকে এইভাবে করে আপনি বলবেন, হাযা মিন্নি ওয়া আন আহলি, হ্যাঁ এটা আমার তরফ থেকে এবং আমার পরিবার তরফ থেকে একটাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এভাবে কোরবানি করলে হয়ে যাবে। তবে কোনো ব্যক্তির নামে নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নামে অবশ্যই আমাদেরকে কোরবানি করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। কোরবানির গোশত বন্টনের ব্যাপারে আমাদের দেশে কিছু ভ্রান্ত মত রয়েছে। তারা বলে যে অবশ্যই 3 ভাগে ভাগ করাই লাগবে, না করলে কবিরা গুনাহ হবে। হ্যাঁ, এই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। কারণ কোরবানির গোশত 3 ভাগ করা অবশ্যই মুস্তাহাব, ঠিক আছে, একটু 19-20 তো হবেই। আপনি যদি সব কোরবানির মাংসগুলো যদি আপনার বাড়িতে রেখে যদি আপনি মানুষদেরকে খাওয়ান সেটাও জায়েজ আছে। আর যদি একেবারে কাউকে নাও দেন, হ্যাঁ, কিন্তু সব থেকে হয়তো বঞ্চিত হবেন, সাদাকা না করলে কিন্তু কবিরা গুনার মতো কোনো গুনাহ হবে না। কিন্তু হ্যাঁ, এই মাংসগুলো বিশেষ করে আজকের এই দিনে বিশেষ করে আমি মনে করি যারা ফকির মিসকিন ওয়া আতিমুল বাইস, যারা অসহায় দুস্থ, তারাই এই কুরবানির গোশত হকদার বেশি। সুতরাং এই সমস্ত লোকদেরকে তালাশ করে করে আপনারা আপনাদের কুরবানিকৃত পশুর মাংস থেকেই, গোশত থেকে এগুলো দেওয়ার আপনারা চেষ্টা করবেন। এখন তো আমরা মানুষ দেখে দেখে যারা একটু ধনী, হ্যাঁ, আমরা ধনী আর গরিব বাছাই করি, যারা অসহায় বিশেষ করে তাদেরকে তালাশ করে করে আপনি চাইলে যে পরিমাণ আপনি দিতে পারেন ওইভাবে আপনি দিলে চলবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2 শিং বিশিষ্ট সুঠাম দেহের অধিকারী তিনি 2টি দুম্বা জবাই করেছেন, নিজ হাতে জবাই করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় 9টি বার কোরবানি করেছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং তিনি 11 অর্থাৎ 12 হিজরিতে এই দুনিয়া ছেড়ে তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য রেখেছেন এই সুন্নাহ, এই পদ্ধতি। এবং এই কুরবানি কেউ এটাকে ওয়াজিব বলেছেন, যদিও বা মতবিরোধপূর্ণ বিষয়। তবে অধিকতর যেটা সর্বাধিক সবথেকে বিশুদ্ধ যে মতটি সেটা হলো কুরবানি করাটা হলো সুন্নতে মুআক্কাদা। তবে সামর্থ্য থাকলে এই সুন্নতে মুআক্কাদা পরিহার না করাটাই বেটার। আবার কোনো ক্ষেত্রে এই কুরবানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যেমন আবু বকর, ওমর, আব্দুল্লাহ বিন আমর ইত্যাদিগণ তারা ছেড়ে দিতেন। এই জন্যই, কারণ কোরবানি না করাও যেতে পারে, কোরবানিতে প্রতি বছরই আপনাকে করাই লাগবে এমন কোনো কথা নয়। আর আমরা অনেকেই মনে করি কোরবানি না করলে মাংস কোথায় পাবো, গোশত কোথায় পাবো, না, এটা ভুল কথা। কেউ যদি শুধু গোশত খাওয়ার জন্যই কোরবানি করে তাহলে এই কোরবানি তো হবেই না, আপনার কোরবানি তো হবেই না। আপনি যেই সুন্নাহ পদ্ধতিকে অনুসরণ না করে যদি শুধু এইভাবে করেন মাংস খাওয়ার জন্য, গোশত খাওয়ার জন্য, তাহলে আপনার এই কোরবানি আদৌ শুদ্ধ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 3 প্রকার পশু থেকে কোরবানি অবশ্যই দেওয়ার বিধান রয়েছে। ছাগলের মধ্যে দুম্বা, ভেড়া অন্তর্ভুক্ত, গরু 2 নম্বর, 3 নম্বর হলো উট। এবং এই 3 প্রকার, এই 3 জাতীয় পশু আমরা চাইলে কুরবানি আমরা দিতে পারি।
তবে যার যার টাকা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী তারা কোরবানি করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে, সকলকে যেন কবুল করেন। আজকের এই দিনে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এবং সারা দেশে যারা আমাদের মা বোনেরা যারা এই দিনটি উদযাপন করছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন হেফাজত করেন, সবাইকে যেন সহি এবং সুন্নাহ মতে কুরবানি করার, পশু জবাই করার জন্য সেই তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু সাল্লু ওয়া সাল্লিমু আলা নবিয়্যির রাহমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা রদ আন্না ওয়া আনিল খুলাফায়ে আর-রাশিদিন আল-মাহদিয়িন منهم أبو بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب رسول الله صلى الله عليه وسلم. اللهم ارحم موتانا وموتى المسلمين. اللهم ارحم موتانا وموتى المسلمين. اللهم اجعلنا من المقبولين. اللهم اجعلنا من المقبولين. اللهم انصر إخواننا المسلمين المستضعفين في كل مكان يا رب العالمين. اللهم احفظ حجاج بيت الله الحرام. اللهم احفظ حجاج بيت الله الحرام. اللهم ارجعهم إلى ديارهم سالمين. اللهم ارجعهم إلى ديارهم سالمين. اللهم تقبل حجهم وسعيهم يا رب العالمين. اللهم إنهم في ذمتك فاحفظهم يا رب العالمين. اللهم إن حجاج بيت الله الحرام هم ضيوفك يا الله. اللهم احفظهم. اللهم تقبل حجهم. اللهم تقبل حجهم يا رب العالمين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم ولذكر الله تعالى أعلى وأجل وأهم وأكبر.